নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। ডিপ্লোমার ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এবং ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার স্টুডেন্টদের যারা নতুন অ্যাডমিশন নিয়েছো 2025-26 শিক্ষাবর্ষে, তাদের একটা প্রশ্ন কিন্তু রয়েই গেল যে আমাদের যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, যেটা 17 নভেম্বর 2025 থেকে শুরু হওয়ার কথা ছিল এবং 29 নভেম্বর 2025 অবধি চলার কথা ছিল, তো সেই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে কেন এখনও শুরু করা হলো না? অর্থাৎ এক কথায় এখনও কেন স্থগিত রয়েছে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া? তোমরা হয়তো জানবে এবং তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেখানে স্টেট কাউন্সিলের একটা নোটিশ আমি তোমাদের কনভে করেছিলাম, যেখানে স্টেট কাউন্সিল থেকে জানানো হয়েছিল যে কোনো পলিটেকনিক, অর্থাৎ যে বিভিন্ন পলিটেকনিক কলেজগুলোতে তাদের প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল ইনচার্জরা যাতে তাদের পলিটেকনিক কলেজে যে স্টুডেন্টরা অ্যাডমিশান নিয়েছে তাদের কিছু অফিসিয়ালস ডকুমেন্ট, যেমন আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং অন্যান্য যাবতীয় ডকুমেন্ট, সেক্ষেত্রে তুমি যদি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নাও, তোমার আইটিআইয়ের মার্কশিট, এগুলো কিন্তু চেয়ে পাঠানো হয়েছে কাউন্সিলের তরফ থেকে। এবং তার জন্য যে লাস্ট ডেট তারা নির্ধারিত করেছেন সেটা হচ্ছে 24 নভেম্বর 2025। তো এই সময়সীমার মধ্যে আশা করি বিভিন্ন কলেজ তাদের স্টুডেন্টদের যে ডেটাবেস সেটা কিন্তু কাউন্সিলকে পাঠাবে এবং কাউন্সিল প্রত্যেকটা ডেটাবেস ভেরিফাই করবে এবং তারপরেই হয়তো তোমাদের যে সিদ্ধান্ত, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা শুরু হবে। আজকে হচ্ছে তোমাদের 24 নভেম্বর এবং তোমরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছো, কারণ 17 তারিখ বলার কথা, আজকে 24 তারিখ, প্রায় 7 দিন, এক সপ্তাহখানেক হয়ে গেল কিন্তু রেজিস্ট্রেশন শুরু হলো না। কাউন্সিলের ওয়েবসাইট websect.co.in-এও এরকম কোনো ট্যাব ওপেন হয়নি যেখানে রেজিস্ট্রেশন বিষয়ে বলা হয়। ফলে এক কথায় স্টুডেন্টরা কিন্তু এখন যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তবে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের বললাম যে কী কারণের জন্য তোমাদের রেজিস্ট্রেশনটা স্থগিত রয়েছে বা এখন শুরু করা হচ্ছে না, সেটা হচ্ছে ডেটাবেসটা কিন্তু ভেরিফাই করার চেষ্টা করছে বিভিন্ন যে স্যারেরা রয়েছেন যারা কাউন্সিলের সাথে অ্যাকাডেমিক্যালি যুক্ত রয়েছেন, তারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন তারা সেগুলো ভেরিফাই করবেন এবং আশা করছি কাল থেকে বা খুব সামনেই কিন্তু তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের যে পোর্টাল সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। আমি বলবো প্রত্যেকে রেজিস্ট্রেশন করো এবং এগুলো কিন্তু অবশ্যই একটা প্রসেস। যেমন তোমরা অনেকেই বলছিলে দাদা একসাথে আমরা দুটো কোর্স করতে পারি কি না ইত্যাদি বিষয়গুলো, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে সেটা কিন্তু সমস্যার জায়গা তৈরি করবে। যাই হোক, আশা করব যাতে কারো কোনো সমস্যা না হয়, সবাই ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন করতে পারো এবং এবার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু আগের তুলনা অনেক বেশি কিন্তু সেখানে ভেরিফিকেশান হচ্ছে, যেটা আগে থেকেই দেখা যাচ্ছে। তাই তোমরা খুব সাবধানে এবং সুন্দরভাবে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করা এমন কোনো হাতি ঘোড়া কাজ নয়, প্রত্যেকে করতে পারবে। আর যদি নিজেদের মনে হয় যে কিছু ভুল হচ্ছে বা ভয় লাগছে, সেক্ষেত্রে তোমরা নিকটবর্তী তোমাদের ভালো যে সাইবার ক্যাফে রয়েছে সেখান থেকেও করাতে পারো। তাছাড়া হাতে মোবাইল থেকে তোমরা কীভাবে করবে সেটা তো আমি দেখিয়ে দেবই। তো এই ছিল ভিডিও। এই ভিডিওটা আশা করি তোমাদের কাজে লাগবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।